নমস্কার বন্ধুরা, আমি বানাচ্ছি আজকে ম্যাঙ্গো আইসক্রিম। এর মধ্যে কাজু বাদাম, অ্যালমন্ড বাদাম আর কটা মাখনা। এই কাজু বাদামটা আর অ্যালমন্ড বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো অ্যালমন্ড বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো কাজু বাদামটা, দিয়ে দিচ্ছি আমি অ্যালমন্ড বাদামটা আর দিয়ে দিচ্ছি মাখনা। এগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি আসছি। এখানে 1 লিটার দুধ নিয়েছি, আমি এখনো গ্যাসটা ধরাইনি। এই ঠান্ডা দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আবার ওই বাটির মাপেরই এই বাটির মাপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। এবার আমি ভালো করে একটা হাতার সাহায্যে আমি দুধটা আর চিনিটাকে গুলিয়ে নেব। এবার আমি দুধটা আর চিনিটা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, নিয়ে তারপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। দেখো আমার গুঁড়ো দুধটা চিনিটা পুরো মিক্সড হয়ে গেছে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দুধটা জাল হওয়ার জন্য। এবার দুধটা আস্তে আস্তে জাল হতে থাকুক, আমি এদিক থেকে বাদামটা পেস্ট করে নিই। 4টে আম নিয়েছি এখানে। এই আম 4টেকে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের কষটা চলে যায়। আমি আমটার খোসা ছাড়িয়ে আমি আমটাকে মিক্সিতে পেস্ট করে নেব। অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বাদাম, কাজু বাদাম আর অ্যালমন্ড বাদাম আর মাখনা পেস্ট করেছি, এটা এবার আমি অল্প অল্প করে দেবো আর মেশাবো। দেখো এবার আমি একটুখানি স্যাফরান দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে। বেশি দিলাম না, আমি অল্পই একটু স্যাফরান দিলাম, কালারটা একটু ভালো আসবে তার জন্য। এবার আমি আমটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি এটা মিক্সি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি একটু পেস্ট করে নিচ্ছি। আমটা পেস্ট করা হয়ে গেছে। আমটা আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার দুধটা ঠান্ডা হয়ে গেলে পর আমি আমটাকে মেশাবো। আমটাকে আমি এরকম ছোট ছোট করে আগে লম্বা করে সরু করে পিস করে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি। আমার আইসক্রিম বানানোর যে মালাইটা বানিয়েছি, মালাইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে আমের পালটা তো রেডি করেছি, এটা আমি এই মালাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি ম্যাঙ্গো পাল্পটা আমি পুরো এই মালাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই মালাইটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি এই যে ছোট ছোট করে কিছু আম কেটে রেখেছি দুটো, এটা আমি উপর দিয়ে গার্নিশিং করে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটু অ্যালমন্ড বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম, এটাও আমি গার্নিশিংয়ের জন্যই একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু স্যাফরান। বন্ধুরা, আমার আইসক্রিমটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেই রকমই সুন্দর হবে। বন্ধ করে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে, যেটা এবার ফ্রিজে স্টোর করে দেবো জমার জন্য। দেখো আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম আইসক্রিমটা ফ্রিজে, আর এখন পুরো জমে গেছে আইসক্রিমটা। থাকে আমার রেসিপিটা, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর